দেশের ২৭টি ব্যাংকে আমানতে গড় সুদ হার মূল্যস্ফীতির চেয়ে কম। এসব প্রতিষ্ঠানে টাকা রেখে গ্রাহকরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত। তাদের সঞ্চয়ের মূল্যমান কমে যাচ্ছে প্রতিনিয়ত। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো কোনো ব্যাংক সাধারণ সঞ্চয়ী হিসাবে সুদ হার শতকরা ৩ ভাগের নিচে নামিয়ে এনেছে, যাকে গ্রাহকদের সাথে অবিচার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফয়সাল শোভনের রিপোর্ট। ডাচ বাংলা ব্যাংক ১০০ টাকা জমা নিয়ে বছর শেষে সুদ দেয় গড়ে মাত্র ২ টাকা ৪০ পয়সা। স্ট্যান্ডার্ড চার্টার্ডের অবস্থা আরও খারাপ। আমানতের ওপর তাদের সুদ গড়ে ১.৫ ভাগ, আর ৩ থেকে ৪-এ নেমেছে আইসিবি ইসলামী ও ব্র্যাক ব্যাংকে। হিসেব করে দেখা গেছে গড় সুদ হার এখন ৫-এর নিচে ২২টি প্রতিষ্ঠানে। এর মধ্যে আছে সরকারি ব্যাংক, অগ্রণী আর সোনালীয়। বিদেশি ব্যাংকের একটি বাদে সবই আছে এই তালিকাতে। বিদেশি কিছু ব্যাংক আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বা এরকম, তাদের ডিপোজিট কিন্তু তারা খুব সস্তায় পায়, এবং বেশিরভাগ ডিপোজিটই আসে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে, মাল্টিন্যাশনাল কর্পোরেশন থেকে এবং হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালের কাছ থেকে। তাদের এই ডিপোজিট রেটটা খুব কম হয়। একজন লোক আগে ১ লাখ টাকা রাখলে আজ থেকে ৩-৫ বছর আগে উনি ১,০০০ টাকা পেতেন। এখন এই টাকাটা স্ট্রেইট ৬০০ এবং তার নিচে চলে আসছে। তাহলে ওনার যদি রিটায়ারমেন্ট বেনিফিট, অন্য কোনো পেনশন বেনিফিট, কোনো বিধবা, কোনোভাবে কোনো সেভার যে তার সংসার চালানোর একটা প্ল্যানিং করতে পারতেন, সেই প্ল্যানিংটা কিন্তু এখন ব্যাহত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু সম্প্রতি একটি মোরাল পারসুয়েশন করেছেন এই ব্যাপারে যে আপনারা ইন্টারেস্ট যেন কম হয়। এতে গ্রাহকের ক্ষতি কতটা তা বোঝা যায় মূল্যস্ফীতির সাথে তুলনা করলে। দেশে বছরে গড় মূল্যস্ফীতির হার ৫.৫ ভাগ প্রায়। এর অর্থ ১ বছর আগে যা ১০০ টাকায় কেনা যেত, এখন তা কিনতে হয় ১০৫ টাকার বেশিতে। জীবনযাত্রার ব্যয় বাড়ার হার এভাবে টাকার দাম কমিয়ে দিচ্ছে, অথচ ২৭টি ব্যাংক আমানতের সুদ দিচ্ছে মূল্যস্ফীতির চেয়ে কম হারে। এতে গ্রাহকের সঞ্চয় না বেড়ে বরং কমে যাচ্ছে মূল্যমানে। ডিপোজিট রেট যদি ইনফ্লেশন রেটের থেকে কম হয়, তাহলে নেগেটিভ ইন্টারেস্ট রেট হচ্ছে, নেগেটিভ রিটার্ন অন ডিপোজিট হচ্ছে, নেগেটিভ রিয়েল রিটার্ন। তো নেগেটিভ রিয়েল রিটার্ন হলে পরে এটা একটা ফাইন্যান্সিয়াল রিপ্রেশন বলা হয় অর্থনীতির ভাষায়। অর্থাৎ ডিপোজিটারকে এক ধরনের অত্যাচার করা হচ্ছে এখানে ফাইন্যান্সিয়ালি, এবং সেটা উচিত না। এটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন এবং আমাদের ডিপোজিট মোবিলাইজেশন, সেভিংস ইনসেন্টিভ এগুলোর জন্য খারাপ। এই লোকগুলো এই ব্যাংকিং সিস্টেমে ৯ লাখ কোটি টাকা সরবরাহ করেছেন। আমরা ডিপোজিটকে ব্লাড বলি, তারা টাকাটা সাপ্লাই দিচ্ছেন বলেই আমরা লোন যারা নেবেন তাদেরকে দিতে পারতেছি। এখন লোনের রেট আমরা কমাচ্ছি, তার বার্ডেনটা আমরা শিফট করছি এই ডিপোজিটরদের উপরে। তো লোনটা চিপার হচ্ছে, এদিকে এটা একদম কম দামি হয়ে যাচ্ছে। দেশে আমানতের ওপর সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ফার্মার্স, এনআরবি গ্লোবাল, ইউনিয়ন, এনআরবি কমার্শিয়াল এবং মেঘনা ব্যাংক। তাদের সবকটি নতুন। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।